পয়সা খরচ করবে, থাকবে ওতে কি হবে। কিন্তু কি বলবো আপনাদের কাছে, যাদের দাঁতে ছাতা আছে ওতে যে কি দুর্গন্ধ রে মশাই। আমি বলি সভা তটে দাঁত না মাজা মানুষ যদি একজন ভিড় বাসের মধ্যে ওঠে, বাস হয়ে যায় গন্ধে ময় ময়। সত্যি কথা, কত সংসারটাই বানিয়ে গেছে না এই দাঁত না মাজার জন্য। বউ একটা ওই গন্ধ সহ্য হয় না, গুরু গন্ধ সহজ হয়, দাঁতের ছাতার গন্ধ সহজ হয়। কি সত্যি কথা না আমার ওই মাথায় বুড়ি মাথায় করছে, সত্যি কথা কষ্ট বাবা। আমি হচ্ছে জ্যান্ত কথা কই, বানায় বানায় কই না, যেটা একেবারে জীবনের কথা। জামাই দাঁত মাজে না, শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ির ধারে মা ভালো আছে, বক্ষাত করে বন্ধ করেছে, মতো নাকের মধ্যে ঢুকিয়ে গেছে। শাশুড়ি আসল কাটা নিয়ে আসি বাবা, তোমরা কেমন আছো? যে বাবা একটু তফাৎ খাইয়ে কথা করে, এত ভালো দিন কামড়। শাশুড়ি মনে মনে ভাবে এই জামাই যখন পাড়ায় বেড়াতে যাবে, এই গন্ধ যদি পাড়ার মানুষ পায় তাহলে সবাই তো নিন্দা বন্ধ করবে আমায়। জামাই আর পাইয়ে না, ডাকতে সাকাল্লা জামাই দ্বারে ওই এটা দিলে। শাশুড়ির বুদ্ধি পাকা, আসল খুলে দিছে 100 টাকা। এই জামাই কি মা, এই পাশেই মেলা মিলছে, যাইয়ে দেখো বড় বড় জ্ঞানদারি আখ আসছে, আখ শুনছি কথা নেবা, যে কয়েকখান পারো ওই আখ কিনে শুয়ে শুয়ে খাবা। শাশুড়ি মনে মনে ভাবে যখন শুয়ে শুয়ে খাবে তখন কাটিয়ে কাটিয়ে খানিকটা কাটিয়ে কাটিয়ে ওর পেটের মধ্যে যাবে, বন্ধু তো খানিকটা তাতে পর সেন দেওয়া যায় না যে আমি ভাগ আনিয়ে দেব। ওই মা মরিছে, ওই টাকা নিয়ে বাজারে গেছে, আখের দোকান বাঁধার আগে এই সাইজি জামের দোকান বলেছে, কালা দাম, কম দাম, ঝড়ে পড়ে গেছে, ওই নিয়ে আইছে ঘুরি ঘুরি। যখন দেখে কালা দাম দেখে বলে কত দাম, কত দাম, 100 টাকা পালি ঝুড়ি শুদ্ধ দিয়ে দিতাম। কয়েকটা দিয়ে তো ঝুড়ি নেব না, টেরিকোটের সাদা পাঞ্জাবি খরচ পাঠিয়েছে, যাও আসতিস। জীবনে বউ কোনো সাবান দিয়ে ধুয়ে উঠতে পারবে, বিলিশিং পাউডার দিয়ে উঠবে না। ওই নিয়ে খরচ করে নিয়ে ওই খাতি খাতি গেছে, দাঁতের ছাতার উপর দিয়ে প্লাস্টার পেরিস হয়ে গেছে একদম। বুঝতে পারতে যাবে, আরো পথের পাশে বিটি নিয়ে বিস্কুট, শাশুড়ির দেখে আমার বেলাতে আইছি, খাইছ বাবা, খাইলাম জাল খাইছি, মিটি নিয়ে খাইছি, সাঁতা সারাতি চড়াই নিয়ে গিয়ে কায়দা আছে। এখন ওই গুরু মশাই ভাবে কাজ, এটা তো হরিনাম ভুলাবার জন্য মায়ের ঘর নামটা পড়া, তো সাঁতা সারাতি আরো জড়াই নয়, একে নয়, ও দেখে হরি ছাড়া কিছু নয়। ও বলছে গুরুদেব, নয়ের ঘরের নামটার মধ্যে আরো একটা অপূর্ব সূত্র পাওয়া যায়। কি? এই 9কে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলে যে জোড় সংখ্যা হয়, দুটো সংখ্যা, ওই দুটোকে যোগ করলে আবার হয় 9। বলে এর মধ্যে কি তত্ত্ব নয়?
বলে এক হরি নিরাকারের হয়, সেই হরি আবার উনি হচ্ছেন নিরাকারের। তার মানে কি? নির্গুণ ব্রহ্ম বলে যাবে, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের স্বস্তি। উনি যখন সগুণে লীলারস সাধন করবার দায় বিভিন্ন রূপ ধরে তখন এই মহাবিশ্বে ছড়াইয়ে পড়ে। এইগুলো আবার যোগ করলে সেই এক নিরাকার ব্রহ্মই হবে। তাহলে গুণ করলে বেড়ে যায়, যোগ করলে যে নয় সেই নয়। কিরকম? বলে নয় একে নয়, আমার হরি ছাড়া নয়। 9 × 2 = 18, একে 8 18, এক আর 8 নয়, আমার হরি ছাড়া নয়। 3 × 27, 2 × 7 27, 2 × 7 9, আমার হরি ছাড়া নয়। 4 × 36, 3 × 6 36, 3 আর 6 9, আমার হরি ছাড়া নয়। 5 × 45, 4 × 5 45, 4 আর 7 9, হরি ছাড়া নয়। 6 × 54, 5 × 4 54, 5 আর 4 9, আমার হরি ছাড়া নয়। 7 × 63, 6 × 3 63, 6 আর 3 9, হরি ছাড়া নয়। 8 × 72, 7 × 2 72, 7 আর 2 9, আমার হরি ছাড়া নয়। 9 × 81, 8 × 1 81, 8 আর 1 9, আমার হরি ছাড়া নয়। 9 × 10 90, মনের কথা খুলে কই, 9 আর 0 যোগ করলে হয় 9। এই জগতে হরি ছাড়া নয়, সব হরি নয়। গুরুদেব মনে মনে ভাবে চাই আমার 14 পুরুষের মধ্যে এখনো এই জাতীয় সূত্র জীবনে শুনি নাই। এদের পাঠাইছে আমার কাছে বিদ্যা উদ্ধারের দায়। এ যদি ইচ্ছা করে তো শিখাইয়ে দিতে পারে।